জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ শোষণা। জীবনের শেষে ঠিকানা আমাদের শেষ ঠিকানা কিন্তু ওই গহীন কবর, ওই বাঁশবাগান আমাদের কিন্তু শেষ ঠিকানা। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ শোষণা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ শোষণা। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ শোষণা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ শোষণা। জীবনের শেষ ঠিকানা তারপর কবি লিখছে, ছিল অর্ধেক দুনিয়া বাদশা সেকেন্দার, গোটা পৃথিবী জাগা যত তাকারে বেজা, গোটা পৃথিবী জাগা যত তাকারে বেজা। ছিল অর্ধেক দুনিয়া বাদশা সেকেন্দার, ছিল অর্ধেক দুনিয়া বাদশা সেকেন্দার, গোটা পৃথিবী জাগা যত তাকারে বেজা, গোটা পৃথিবী জাগা যত তাকারে বেজা। মরণের সময় রাজা বলে যায় শোনো বোঝা, মরণের সময় রাজা বলে যায় শোনো বোঝা, দুটি খাখা বাঁধিবে না চঞ্চল গল্পে মর যা যা, দুটি খাখা বাঁধিবে না চঞ্চল গল্পে মর যা যা। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ শোষণা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ শোষণা। জীবনের শেষ ঠিকানা বাদশা সেকেন্দার যখন মারা গেলেন, বাদশা সেকেন্দার যখন ইন্তেকাল করলেন, বাদশা সেকেন্দারের কথা অনুযায়ী প্রজারা, বাদশা সেকেন্দার যখন কাফন দাফনের ব্যবস্থা করলো প্রজারা, তখন বাদশা সেকেন্দারের কথা অনুযায়ী বাদশা সেকেন্দারের দুটি হাত দুই সাইডে খালি রাখলেন। কেন রাখলেন? দুনিয়ার মানুষকে বোঝাতে চাইলেন, এই দুনিয়ার মানুষরা তোমরা শোনো, এই দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও, আমি এই দুনিয়ার বুকের অর্ধেক রাজা হয়েও আমি কিন্তু ওই গহীন কবরে কিন্তু আমার 1 টাকার সম্পত্তি কিন্তু ওই গহীন কবরে আমি কিন্তু নিয়ে যেতে পারিনি। আমি আমার ওই কবরে চলবে, এক হচ্ছে আমার ঈমান আর এক হচ্ছে আমার আমল। এই দুটো জিনিস যদি আমাদের যদি ঠিক না থাকে, আমরা কিন্তু এই গহীন কবরে কিন্তু ছাড়া পাবো না। তো বাদশা সেকেন্দার যখন চলে যাচ্ছে, প্রজাদেরকে উদ্দেশ্য করে, এই দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে কি বলে যাচ্ছে, অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, আমরা যখন মায়ের গর্ভ থেকে আমরা যখন দুনিয়ার বুকে এসেছিলাম, আমাদের হাতে কি সোনার ডলাটলা ছিল? আমাদের হাতে কিন্তু 1 টাকাও পর্যন্ত ছিল না। আমরা এই দুনিয়ার বুকে আমার মায়ের গর্ভ থেকে যখন আমি এই ধরার বুকে এসেছিলাম, আমি কিন্তু এই দুটি হাত খালি নিয়ে এসেছিলাম। আমার কিন্তু আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমি কিন্তু ওই গহীন কবরে কিন্তু আমার 2টা হাত খালি নিয়ে ওই গহীন কবরে যেতে হবে। তাই বাদশা সেকেন্দার দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে আরো কি বলছে,
খালি খালি এসেছি আমি খালি খালি যাব আমি খালি খালি এসেছি আমি খালি খালি যাব আমি কিছু নিতে পারি দেখতে সবাই আমার জমি কিছু নিতে পারি দেখতে সবাই আমার জমি জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা বাড়ি সোনা দাদা পড়ে রে সোনা বাড়ি সোনা দাদা পড়ে রে সোনা জীবনের শেষ ঠিকানা এই দুনিয়ার বুকে বিশেষ করে এই শেষ জামানায় এসে এই দুনিয়ার বুকে দেখবেন যার একটু অর্থ সম্পদ বেশি হয় তার মনে মনে একটু হলেও কিন্তু অহংকারী হয়, ঠিক কিনা ভাই? ভুল বলছি? কারোর ধরো 10 তলার বিল্ডিং থাকলো কিংবা 10 লাখ টাকার মালিক, সে কিন্তু যখন জমিনে পা দেবে তখন মনে মনে কিন্তু একটাই ভাববে যে আমার 10 তলা বাড়ি, ঠিক কিনা? 10 তলা বাড়ি, আমি 10 লাখ টাকার মালিক। আমার মনে হয়তো মানুষকে প্রকাশ না করতে পারলে আমার মনে অন্তরে কিন্তু একটাই থাকবে যে আমি কিন্তু 10 তলা বিল্ডিং এর মালিক এবং 10 লক্ষ টাকার মালিক। এটা কিন্তু অহংকার না? ঘরে ডবল এসি, হ্যাঁ, আবার ঘরে আবার 5টা 6টা করে এসি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার জিনিসটাকে আল্লাহ পাক পছন্দনীয় নয়, আল্লাহ পাক পছন্দ করেন না অহংকার জিনিসটা। তো আমরা এই দুনিয়ার বুকে যত সাধ্য চেষ্টা করব আমরা যেন অহংকারে না পড়ে যাই। অহংকারে কিন্তু পতন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শেষ ছন্দে অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, আমার আকর্ষণ করুন। কে কবি ছন্দের মাধ্যমে লিখছে আমাদের এই সোনার দেহটা কিন্তু একদিন ওই মাটি পুড়ে খাবে, ঠিক কিনা ভাই? ভুল বলছি? আমরা যে এত সুন্দর করে সাবান মাখি, এত সুন্দর দামি দামি শ্যাম্পু মাখি, আমাদের যখন গহীন কবরে যখন ফেলে আসবে আমাদের এই সোনার দেহখানা কিন্তু ওই গহীন কবরে ওই মাটি কিন্তু আমাদেরকে কুরে কুরে খাবে। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, সোনালি দেহ খানি কুরে খাবে মাটি জমি সোনালি দেহ খানি কুরে খাবে মাটি জমি মিছে কত দিগা দিয়ে সম্মান না তুমি মিছে কত দিগা দিয়ে সম্মান না তুমি জীবনে শেষ ঠিকানা হবে রে কবর খানা জীবনে শেষ ঠিকানা হবে রে কবর খানা বাড়ি সোনা দাদা পড়ে রে সোনা বাড়ি সোনা দাদা পড়ে রে সোনা জীবনে শেষ ঠিকানা হবে রে কবর খানা জীবনে শেষ ঠিকানা হবে রে কবর খানা বাড়ি সোনা দাদা পড়ে রে সোনা বাড়ি সোনা দাদা পড়ে রে সোনা জীবনে শেষ ঠিকানা জীবনে শেষ ঠিকানা তকবীর দাও নারী তকবীর।